লক্ষ টাকার ঝুমকো যদি দাও কুকুরের কানে, তবু কুকুর তাকিয়ে থাকিবে ছেঁড়া জুতোর পানে। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত অত্র এলাকার কৃতি সন্তান, যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন অত্র মাদ্রাসার শাইখুল হাদিস, আছেন সহকর্মী শিক্ষকগণ, আছেন এলাকার বিভিন্ন জ্ঞানীগুণী মানুষ, আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত বক্তা, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন ফজিলাতুল শেখ জনাব আব্দুর রহমান বিন দেলোয়ার আসামি। গতকাল আরো অন্যান্য বক্তাদের মুখ থেকে হাদিস এবং কোরআনের আলোকে অনেক কথাবার্তা শুনেছেন। আসলে বক্তারা তো আর ডাইরেক্ট আসমান থেকে নাজিল হয় না। আপনাদের মাদ্রাসার শিক্ষকরা, আপনাদের মসজিদের ইমাম ভাইরা যে কথাগুলি বলে ওইগুলি বক্তারা বলে, শুধু একটু বলার ডিফারেন্স, এছাড়া আর কিছু নয়। বলার একটা ক্যাপাসিটি এটাই। তাছাড়া আব্দুর রহমান বিন দেলোয়ার যে কথাগুলো বলল, আচ্ছা এগুলো কি আপনারা জীবনে কোনোদিন শোনেননি? সববারই জানা। আপনাদের ইমাম সাহেব প্রতিনিয়ত এই কথা বলে। কিন্তু একটা কথা আছে, সম্মান দেয় না গায়ে, সম্মান দেয় না মায়ে। আপনি যত বড়ই বড় পণ্ডিত হন, গ্রামের লোক আপনাকে কোনোদিন 10 পয়সাও মূল্যায়ন করবে না। আর আপনি যত বড়ই আইপিএস অফিসার থেকে শুরু করে যত বড় অফিসারই হন, আপনি কোনোদিন এটা আশা করতে পারবেন না যে আমার মা আমাকে আপনি বলে ডাকবে। কোনোদিন এটা সম্ভব? মা তুই বলেই ডাকবে, আপনি যত বড়ই অফিসারই হন। তা ব্যাপার হচ্ছে এই, আমাদের মসজিদের ইমাম, মাদ্রাসার মৌলভী সাহেব, ওই জন্য কথাগুলো মানুষ গুরুত্ব দেয় না। আবার ওই কথাগুলি বক্তা বক্তব্য রাখুক, মানুষ শুনবে। এটা একটা আলাদা সাবজেক্ট, এটা একটা শিল্প বক্তব্যটা, এছাড়া আর কিছু নয়। যাই হোক, আব্দুর রহমানের কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা আপনাদেরকে আজকে বলছি। আপনারা যারা আমার বক্তব্য ইতিপূর্বে শুনেছেন অন্যান্য জায়গাতে, গতকাল আমি আপনার পাশের গ্রামে ছিলাম, কি সবেদার তলা না কি বলছে এখানে ছিলাম। আমি খুব বড় আলেম নয়, খুব যে একেবারেই ছোট তাও নয়, খুব বড় বক্তা এটাও নয়, একেবারে মার্কেটে চলছে না এটাও নয়। মানে আমি মধ্যম পন্থা অবলম্বন করে চলছি। আব্দুর রহমান বিন দেলোয়ার বলেছেন জাহান্নাম থেকে বাঁচা লাগবে, তার উপায়, তার পথ, তার রাস্তা বলেছেন, তাই তো? আর বর্তমান আমি সোশ্যাল মিডিয়া বলুন, হাদিস কোরআন বলুন, পেপার পত্র পত্রিকা, বিভিন্ন মনীষীদের কথা, সামাজিক আচরণ, জনগণের সঙ্গে মিশে আমার যে এক্সপিরিয়েন্স জাহান্নাম থেকে বাঁচার, এই মুহূর্তে একটি মাত্র রাস্তা আছে জাহান্নাম থেকে বাঁচার, আর বিকল্প কোনো রাস্তা আমার চোখে আর ধরা পড়ছে না। সেটা কি? আপনাকে আমি একটা গল্প বলে প্রথমে বক্তব্যটা শুরু করছি, খুব মন দিয়ে শুনবেন। যদি বক্তব্যের কিছু না শোনেন, এই গল্পটা শুনেও যদি বাড়ি চলে যান, এতেও আপনার অনেক কাজ আছে।
মন দিয়ে ধ্যান দিন, আমি বলছি। ইরানের একটি লোক, ভারতের নয়, ইরানের একটি লোক কাপড়ের ব্যবসা করে। তা লোকটা পৃথিবীর বিভিন্ন দেশে এই ব্যবসার কাজের জন্য তিনি সফর করেন, বিভিন্ন দেশে। একদা উনি ইন্ডিয়াতে তথা ভারতে আসবেন ব্যবসার কোনো একটা কাজে। আসার আগে ওনার স্ত্রীকে ডেকে বলছেন, শেফালি, এবারে আমি ব্যবসার জন্য ইন্ডিয়া যাচ্ছি, তোমাকে কি ইন্ডিয়া থেকে কোনো এমন পছন্দনীয় জিনিস আছে যেটা তুমি আমাকে আনতে বলবে আর আমি তোমাকে এনে দেব? ওর স্ত্রী তখন বলছে, ইন্ডিয়ার পছন্দনীয় জিনিস মোবাইলে ঘেটে ঘেটে দেখে বলছে, বর্ধমানের মিহিদানা বিখ্যাত, শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, নবদ্বীপের দই বিখ্যাত, কলকাতার রসগোল্লা বিখ্যাত, বীরভূমের সিউড়ির মোরব্বা বিখ্যাত, এইরকম নানান রকমের, শান্তিপুরের তাঁতের শাড়ি বিখ্যাত, আরও তাঁতের শাড়ি বিখ্যাত, হুগলি জেলার ধনিয়াখালীতে মালদার আম বিখ্যাত, কালিয়াচকের লিচু বিখ্যাত, সব বলে দিয়েছে। এখন লোকটা কলকাতায় এসেছে, ওর মেয়েকেও বলেছে কি লাগবে। মেয়েও ভারতের সব থেকে প্রিয় জিনিসগুলি তার বাবাকে বলে দিয়েছে। তার বাবা কলকাতায় এসেছে, দমদম নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে নেমেছেন। নামার পরে ব্যবসার কাজে বার হয়েছেন। ব্যবসার কাজ 2-3 দিন শেষ হয়ে যাওয়ার পরে লোকটা কলকাতায় এক্সট্রা টাইম আছে, 2-1 দিন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন। আপনারা জানেন যে কলকাতা একটা হসপিটাল আছে আরজি কর, নাম জানেন এটা? আরজি কর হসপিটাল। এই আরজি কর হসপিটালটা টালা বলে যে স্টেশনটা আছে, মানে কলকাতা চিতপুর, এটা আপনারা জানেন। ওই চিতপুর স্টেশন থেকে বার হয়েই আর ওই জায়গাতে একটা জায়গার নাম আছে তালতলা বা টালার হাটও বলে। এই টালাতে একটা প্রত্যেক সম্ভবত শুক্রবার আর সোমবার একটা করে বাজার বসে। এই বাজারে বিক্রি হয় কি না, মূলো, কলা, তরমুজ, আপেল এসব বিক্রি হয় না। এই বাজারে বিক্রি হয় ইঁদুর, খরগোশ, কুকুর, তারপরে টিয়া পাখি, কাকাতুয়া পাখি, এই বিভিন্ন পাখি অ্যাকোরিয়ামে রাখার জন্য বিভিন্ন যে মাছ, এইসব ব্যবহার হয়, বিক্রি হয়। অ্যাকচুয়ালি ওগুলো রিটায়ারমেন্ট লোক, শৌখিন মানুষ, ধনী মানুষ, বাড়িতে কাজবাজ নেই, একটা বিড়ালের বাচ্চা কিনে নিয়ে বাড়িতে তার পিছনে টাইম পাস করছে, এই শ্রেণীর মানুষদের বাজার ওটা, টালার হাট। তা ইরানের লোকটা ওই টালার হাটে ঘুরতে ঘুরতে দেখছেন যে একটা লোক একটা কাকাতুয়া পাখি বিক্রি করতে এসেছে। এটা গল্প কিন্তু সত্যি নয়। তা কাকাতুয়া পাখির মালিককে জিজ্ঞাসা করছে, বাবু এটার দাম কত? 10,000। ধনী মানুষ তো দাম দর করতে পারলো না লজ্জাতে, বলছে তাহলে আমি কিনে নিই। বলছে হ্যাঁ। নিয়ে কাকাতুয়া ময়ূর পাখিটি, ময়ূরটি লোকটা 10,000 টাকা দিয়ে কিনে নিল। কিনে নেওয়ার পরে ময়ূরের মালিককে জিজ্ঞাসা করছে, বাবু আমি তো ময়ূরটা কিনলাম, এর আগে তো কোনোদিন ময়ূর আমি পুষিনি বা বাড়িতে আমার ছিল না, তা ময়ূরটা আমি বাড়িতে গিয়ে রাখবো কেমন করে? তখন ময়ূরের মালিক ওকে বলে দিচ্ছে, বাবু দুটো পদ্ধতি। এক, আপনি তার পায়ে একটা শিকল দিয়ে বেঁধে রাখতে পারেন। 2, 10 ফুট বা 20 ফুট বাই 20 ফুট একটা খাঁচা তৈরি করবেন, সেই খাঁচার ভিতরে আপনি ময়ূরটা রেখে দেবেন। তা লোকটা প্লেনে করে ময়ূরটাকে বাড়ি নিয়ে গেল, তার স্ত্রীকে তার স্বাদের জিনিস দিল, তার বেটিকে দিল। ময়ূরটাকেও 10 ফুট বা 20 ফুট বাই 20 ফুট একটা খাঁচা তৈরি করে ময়ূরটাকেও তার খাঁচার ভিতরে ঢুকিয়ে দিল। 1 বছর, 2 বছর, 3 বছর পরে লোকটা আবার কলকাতাতে আসছে ব্যবসার জন্য। ওর স্ত্রীকে ডেকে বলছে, শেফালি কি লাগবে বলো?
বলছে না কালিয়াচকের লিচু আনবে। বেটিকে বলছে কি আনবে, না বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা আনবে। দুজনার কথা শোনা হলো। এবার ময়ূর ওই পাখিটার কাছে গিয়ে বাড়ির মালিক বলছে, বাবু ওই যে আমি তোমাকে কলকাতার টালার হাত থেকে কিনে এনেছিলাম, আমি ওখানে আবার যাচ্ছি, তা যদি তোমার কোনো জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়, তোমার কি কিছু বলার আছে? তাহলে বলো, আমি তোমার দেশে আবার ব্যবসার জন্য যাচ্ছি, তোমার জন্য আমি সেটা নিয়ে আসব। ময়ূরটা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, বাবু আমার তেমন কোনো স্বাদ নেই, আমার একটা স্বাদ আছে, যদি আমার কোনো জাত ভাইয়ের সঙ্গে দেখা হয় তাহলে জিজ্ঞাসা করবেন যে বন্দি খাঁচা থেকে কি করে মুক্তি পাওয়া যায়। আজকে 3 বছর আমি খাঁচার ভিতরে আছি, আমার আর ভালো লাগে না, আমি একটু মুক্তভাবে বেড়াতে চাই। কলকাতাতে এলো, সব কাজ শেষের পরে তিনি দেখছেন এই টালাতে ওই একটা লোক আবার ময়ূর বিক্রি করছে। এ গিয়ে বলছে, ময়ূর নয় তোমার খালা, নয় তোমার ফুপু, নয় তোমার স্বামী, নয় তোমার স্ত্রী, নয় তোমার বেটা, নয় তোমার বেটি, তোমারই একটা স্বজাতিকে গত 3 বছর আগে আমি বাড়িতে কিনে নিয়ে গেছি, 10 ফুট বা 20 ফুট বাই 20 ফুট খাঁচার ভিতরে বন্দি করে রেখে দিয়েছি। ও জানতে চেয়েছে বন্দি খাঁচা থেকে কি করে মুক্তি পাওয়া যায়, তুমি এটা আমাকে বলে দাও। এই কথাটা যখনই বলেছেন, কলকাতার টালার ময়ূরটা ঝটপট 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 করে মারা গেল। যখনই শুনেছেন, ইরানের লোকটা তখন ভাবছে তাহলে মনে হয় এরা স্বামী স্ত্রীর সম্পর্ক, এই জন্য মনে হয় মারা গেছে। 1 ঘন্টা অপেক্ষা করছে। ময়ূরের মালিক জামার কলার ধরে বলছে, টাকা দে, তুই কি এমন বলেছিস? 10,000 টাকা জরিমানা দিয়ে লোকটা চলে গেল। 8 ঘন্টা পরে ওই ময়ূরটাই লোকটা চলে যাওয়ার পরে উঠে দিব্যু তার নাচ শুরু করে দিয়েছে। লোকটা বাড়ি চলে গেল, সবাইকে সব কিছু দিল। তারপরে ময়ূরটার খাঁচার কাছে গিয়ে বলছে, ময়ূরটা বলছে, বাবু আমার জন্য কিছু এনেছেন যেটা জানতে বলেছিলাম আপনাকে? বাড়িওয়ালা তখন বলছে, তোমার ব্যাপারে জানতে গিয়ে আমাকে 10,000 টাকা জরিমানা দিতে হয়েছে। খাঁচা থেকে মুক্তির উপায় জানার জন্য 10,000 টাকা জরিমানা দিয়ে এসেছি। যেই আমি এই কথাটা বলেছি আমার বাড়িতে একটা ময়ূর আছে, সঙ্গে সঙ্গে কলকাতার ময়ূরটা মারা গেল ঝটপট ঝটপট করে। এই কথাটা বলা মাত্রই ওর খাঁচার ভিতরে যে ময়ূরটা ছিল ও ঝটপট ঝটপট করে মারা গেল। এখন এই বাড়িওয়ালা ভাবছি ইরানের লোকটা যে তাহলে মনে হয় সত্যি এদের স্বামী স্ত্রীর ব্যাপার। আপনি হাসছেন, আমি কত বড় একটা কথা বলছি এটা আপনার ব্রেনে নিতে পারছে না মনে হয়, এই জন্য আপনার দাঁত বার হচ্ছে। নিয়ে বাড়ির মালিক তার স্ত্রীকে বলছে, শেফালি এই ময়ূরটাকে ফেলে দিয়েছো তো, ও মারা গেছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। নিয়ে ফেলে দিয়ে চলে এসেছে বাড়ির বাইরে। ময়ূরটা 8 ঘন্টা পরে নিজের পালকগুলো বাজুগুলো ঝাড়া দিয়ে আস্তে আস্তে করে উড়ে মালিকের চিলে কোঠাতে গিয়ে বসেছে। মালিক তো দেখে অবাক যে ময়ূর মারা গেছিল, বাঁচলো কেমন করে? ময়ূর তখন বলছে নিজের ভাষায়, বাবু আপনি মানুষ, ওই জন্য আমাদের ভাষা আপনি বুঝতে পারেননি। কলকাতায় যে ময়ূরটা আপনার কথা শুনেই মারা গেল ঝটপট ঝটপট করে, আদেও মারা যায়নি। ও এটা বলে দিয়েছে মৃত্যুর ভান করলে বন্দি খাঁচা থেকে মুক্তি পাওয়া যায়, এর বিকল্প আর কোনো রাস্তাঘাট নেই। মৃত্যুর অভিনয় করলেই বন্দি খাঁচা থেকে মুক্তি পাওয়া যায়, বিকল্প কোনো পথঘাট নেই। বাবু আপনি ওর ভাষা বুঝতে পারেননি, ওই জন্য আমি মৃত্যুর ভান করেছি, আপনি আমাকে খাঁচা থেকে বার করে দিয়ে ফেলে দিয়ে চলে এসেছিলেন। দেখুন আজকে আমি মুক্ত বাতাসে ঘুরছি, আমার আর কোনো মালিক বলে কিছু নেই।
এটা আপনাকে বোঝাতে চেয়েছি আমি এই ঘটনাটা দিয়ে। এটা জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, বর্তমান বিশ্বের যে অবস্থা আপনাকে ঠিক মৃত্যুর অভিনয় করে যে আমি পৃথিবীতে আর নেই, আমি মারা গেছি, ঠিক এইভাবে জীবনযাপন করুন, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, তাছাড়া নয়। আপনি কোন দিকে যাবেন বলুন? কোন দিক দিয়ে বাঁচতে চাইছেন? একদিকে আপনার বাঁচার রাস্তা নেই। যেখানেই যাবেন পাপ, অরাজকতা, বদমাইশি, হারাম, সুদ, ঘুষ, ব্যভিচার সমাজে ছেয়ে গেছে। আপনি যেখানেই যাবেন পাপে আপনাকে যুক্ত হতেই হবে যে কোনো মূল্যে। বাঁচার রাস্তা আছে? নাই। আপনি মৃত মানুষের অভিনয় করে পৃথিবীতে থাকুন যে কটা দিন আছেন, তাহলে এই জায়গাটা থেকে বাঁচা যাবে। কি বলছি বুঝতে পারছেন? আমি পবিত্র আল কোরআনের সূরা কলম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটিতে আল্লাহ তাআলা কি বলেছেন তার সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দিব। তার আগে আল্লাহ তাআলা এই সূরাতে কি কি বলেছেন সেটা আপনাকে বোঝার জন্য দুটো একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আমাদের সোজা পথে চালানোর জন্য পৃথিবীতে আদম থেকে নিয়ে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে পাঠিয়েছিলেন, তাই তো? অসংখ্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন। আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নবীটির নাম কি? যে একজন বলছে বিশ্ব নবী, আপনি? আরে নবীজির নাম জানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাও জানতে পারে,